সিভি, হ্যাঁ, এদিকে দেখেন, এদিকে দেখেন, বন্ধ করেন, মনিটর বন্ধ করেন, মনিটর অফ করেন। এখানে দেখেন যে আমরা সিভি বানাতে পারি কিভাবে। হ্যাঁ, আচ্ছা, সিভি সিভি বানানোর অনেক ধরনের ফরম্যাট আছে। মনিটর অফ করতে হবে। হ্যাঁ, কত মনিটর অফ করেন। সিভি বানানোর বিভিন্ন ধরনের কি আছে, ফরম্যাট আছে, বিভিন্ন ধরনের সিভি হয়। এবং আপনার চাকরির ক্ষেত্রে আপনার একটা ভালো স্ট্যান্ডার্ড সিভি বানানোটা আপনার একটা দায়িত্ব। আপনি এই পাশে চাপেন, আপনি সবসময় একটু এই পাশে চেপে থাকবেন। হ্যাঁ, এই এই যে পজিশনটা মার্ক করে রাখেন, পিছনে ওনাদেরকে দেখা যায় না। একটু দেখি সরাই নেবেন, একটু ওইটা একটু উঠাই নেন, এই যে কিবোর্ডটা উঠাই নেন। এদিকে সামনে এসে বসলে তো আমি এই রোটা দেখতে পারি না। এমনি বলবেন সামনে, আবার সব সুযোগ সুবিধা নিলে তো হবে না কি, পিছনে তো আস্তে আস্তে ওনাদের তো সামনে আসতে হবে। আচ্ছা, খেয়াল করেন, একটু খেয়াল করেন। আমাদের সময় যদিও শেষ হয়ে গিয়েছে, তারপর আমরা একটু দেখি সিভি, তাই না? আগে একটু বোঝার চেষ্টা করেন। এই সিভি আসলে এক্স্যাক্টলি ওইভাবে কোনো নিয়ম বললে আসলে নাই। হ্যাঁ, তো বিভিন্ন অনলাইনে দেখবেন সিভির ফরম্যাট আছে না? যদি আপনি বলেন, ধরেন আপনি গুগলে গেলেন, আপনি সিভি তৈরি করবেন, তো আপনি বললেন কি সিভি ফরম্যাট ইন ওয়ার্ড, দেখছেন কত কিছু বলছে। সো আপনি ওয়ার্ডেই তো সিভি করবেন, সো এখান থেকে বিভিন্ন ধরনের কি আছে, মাইক্রোসফটের টেমপ্লেট আছে, ফরম্যাট আছে, বিভিন্ন কিছু আপনি সাজেস্ট করতে পারেন। এখানে ইমেজে গেলেও আপনি বিভিন্ন ধরনের সিভি পাবেন, দেখছেন এই একটা সিভি, এই একটা সিভি আছে কিনা। সো সবচেয়ে ভালো হয় আপনি যেখানে সিভিটা দিবেন, মানে কোন অর্গানাইজেশনে কোন পোস্টের জন্য দিবেন। যেমন একজন টিচারের সিভি, একজন গ্রাফিক্স ডিজাইনারের সিভি তো এক হবে না। আবার একজন আইটি প্রফেশনালের সিভি, একজন রাজমিস্ত্রির সিভি তো এক হবে না। হবে বলেন? হবে না। সো সিভিটা হলো সেখানে যেখানে আপনার একটা ইমেজ থাকতে পারে, বিভিন্ন তথ্য থাকতে পারে, আপনার একাডেমিক্যাল ব্যাকগ্রাউন্ড, এক্সপেরিয়েন্স, স্কিল, তাই না, ভ্যান্ডার সার্টিফিকেশন, আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেস, প্রেজেন্ট, পার্মানেন্ট, অনেক কিছু থাকতে পারে। সো যেহেতু আপনারা একদম কম্পিউটার ফান্ডামেন্টালের নতুন জীবন অধ্যয়ন করেছেন, সো আপনাদের জন্য এত হার্ড সিভি এখনই আপনারা বানাতে পারবেন না। বিভিন্ন টেমপ্লেট আছে, বিভিন্ন ওয়েবসাইট আছে, সেখানে আপনি বিভিন্ন তথ্য দিলে সে আপনাকে একটা ডাউনলোড করে একটা সিভি দিয়ে দিবে। মানে আপনি বিভিন্ন ফিল্ডে ডাটা দিবেন, আপনার তথ্য, সে একটা সিভি দিবে। সো এরকম বিডি জবস আছে, বা বিভিন্ন জায়গায় লিঙ্কডইন আছে। তো এখানে যদি আপনি ডাটা এন্ট্রি করেন, তাহলে আপনাকে একটা কি দিবে, সিভি দিবে। সো আপনি যদি সিভি বানাতে খুব হিমশিম খেয়ে যান, আপনি কোন প্রফেশনে আছেন, সেই প্রফেশনের সিভিটা কেমন হবে, যদি কনফিউশনে থাকেন, সবচেয়ে ভালো হয় বিডি জবস আছে না, বিডি জবস কি বলেন, আপনি এই যে বিডি জবসে যাবেন, bdjobs.com, এখানে গেলে এখানে আপনি চাইলে কি করতে পারবেন, এখান থেকে সিভি নিজে তৈরি করতে পারবেন, সাইন ইন করে সিভি বানানোটা এটা একটু ঘাটাঘাটি করতে হবে। এখন আমি বিডি জবসের কিছু দেখাচ্ছি না, ফিউচারে বিডি জবস কিভাবে কি করতে হয় আপনার চাকরির ক্ষেত্রে, কোথায় কোথায় অ্যাকাউন্ট করতে হবে বিডি জবস, অথবা লিঙ্কডইনে আপনার প্রোফাইল রেডি করতে হবে, তাই না, সেটা আরো পরে চাকরির সময় সেটা আমি বলে দেবো কি কিভাবে করতে হয়। ঠিক আছে, এখানে সিভি কিন্তু আপলোড করে রাখা যায়, এখান থেকে সিভি ডাউনলোড করা যায়, এখান থেকে সিভি বানানো যায়। সো কোনো একটা ওয়ে থেকে সিভি তৈরি করা আর নিজের বানানো তো আলাদা জিনিস, তাই না, নাকি? তো আপনাকে কিন্তু এখন আমি যে সিভিটা দেখাবো একদম বেসিক লেভেলের একটা সিভি, একদম সবচেয়ে কি বলে কম ফরম্যাটেড, একদম নর্মাল একটা সিভি বানাতে হবে। কারণ ওই হাই কনফিগারের সিভি বানাতে গেলে ওখানে যেসব জিনিস ইউজ করবো সেটা আপনি এখনো শেখেন নাই। ঠিক আছে, সো যেহেতু আপনি একদম শুরু করেছেন কম্পিউটারের কাজকর্ম শেখাটা, সিএফটা, কম্পিউটার ফান্ডামেন্টালস, আপনার এত অ্যাডভান্স লেভেলের সিভি এখন দরকার নেই। বাট আপনার এই কোর্স শেষ করে কিন্তু আপনাকে একটা আপডেটেড, আপনার প্রফেশন রিলেটেড একটা প্রফেশনাল সিভি ডেভেলপ করতে হবে। এবং সে সময় আমিও কিছু দরকার হয় ডেমো দিব, ফরম্যাট দিব, বা আপনারা নিজেরাও তৈরি করে নিতে পারবেন। সো এখন বুঝছেন কিনা, তো সিভির কিন্তু শেষ নেই। আমি এখন কি সিভি দেখাবো বলেন, একদম নর্মাল, মনে করেন আপনার জীবনের প্রথম একটা সিভি বানাবেন, তাহলে কি হয়, ধরেন এই আমার A4 সাইজের ছবিটা, তাই না, মানে এরকম তো একটা আমরা ডকুমেন্ট নিব। তো আমরা সিভিটা কি করবো, একটা ডায়াগ্রাম করে নিচ্ছি। ধর আমরা এখানে লিখবো যে কারিকুলাম ভিটা অফ, অথবা সিবি অফ, কি এখানে নাম দিব, এখানে একটা ইমেজ দিব। হ্যাঁ, হচ্ছে কিনা, এখানে একটা আমরা ইমেজ দিব, এখানে লিখবো নাম, ফাদার নেম, মাদার নেম, কি বলে এখানে লেখেন এরকম নেম, ফাদার নেম, মাদার নেম, কন্ট্যাক্ট অ্যাড্রেস, সব এখানে লিখবো, সামনে নামগুলো থাকবে। এরপরে একাডেমিক্যাল ব্যাকগ্রাউন্ডের জন্য কি দেবো, এখানে টেবিল নিব। হ্যাঁ, তারপর আর কিছু থাকবে, এরপরে রেফারেন্স থাকলে রেফারেন্স নাম্বার দিব, কে কে, তারপর কি সিগনেচার নাম, এটাকে বলে একদম কি
নরমাল লেভেলের ওই যে বিভিন্ন টাইপিং দোকানে গেলে কি কম্পিউটার দোকানে কম্পোজ ওরা একটা সিভি লাগে বলে বলেন ওদের ফরম্যাট করা থাকে তাদের সিভি প্রিন্ট করে দেয়। এই নরমাল সিভি এখন আপনারা বানাবেন। সো আপনাদের যদি কখনো পরীক্ষায় সিভি আসে আপনি যদি এটাও বানিয়ে দিতে পারেন তাও হবে, কারণ এখানে আপনি অনেকগুলো কাজ শিখবেন। কিভাবে একটা ইমেজ শিখতে হয়, ইমেজ ইনসার্ট করতে হয়, এটা রোটেট করতে হয়, কিভাবে আপনি আপনার নামটাকে বোল্ড করলেন, সেন্টার নিলেন, এইগুলো কলম দিয়ে দিয়ে কিভাবে আপনি সেম কি বলেন ডাটাগুলো দেন, এগুলো একটু বোল্ড করলেন, এখানে একটা টেবিল নিলেন, টেবিলে কি কি কলাম থাকবে, ডালা থাকবে, হ্যাঁ। সো মোটামুটি অনেক কিছুই শেখা যায় এখানে, তাই না? সো আমরা এই কাজটা এখন আমরা করবো, ঠিক আছে? তাহলে এটার জন্য ধরুন আমরা একটা সিভি নিয়ে নিই, একটা ফাইল নিব। তো আমাদের সেই ফোল্ডারটা যাই যেখানে আমরা বিভিন্ন সময় কাজ রাখতাম, এখানে একটা কি নিলাম, একটা ওয়ার্ড ফাইল নিলাম, বললাম কি সিভি আন্ডারস্কোর 1124 1234। আপনি আপনার আইডি দিয়ে সিভি করতে পারেন, নাম লিখতে পারেন, হ্যাঁ? এরপর ওপেন করলেন। তাহলে এখন আপনার ফরম্যাটটা কি, এরকম আর বানাবো, তাহলে আমার এখানে কি কি লাগবে, একটা ইমেজও তো লাগবে, লাগবে না নাকি? আমাদের বিভিন্ন ইমেজ লাগবে, তাহলে আমরা একটা ইমেজ নিয়ে নিব। বা এগুলা ইমেজ আপনি আগেও নিতে পারেন, পরে নিতে, এখন আপনি প্রথমে পেজ সেটআপের একটা বিষয় থাকে। সো আমি মনে করি বাই ডিফল্ট যে সেটআপটা আছে এটাই আনাবে, এখানে আর পেজ সেটআপের স্পেশাল কোনো রিকোয়ারমেন্ট নেই, আছে? একটু আগে যে পরীক্ষা নিয়েছি সেখানে কিন্তু পেজ সেটআপে কি আছে, রিকোয়ারমেন্ট আছে। সো এখানে যেহেতু নাই, সো আপনি নরমালি ভাবে করতে পারেন। তার বললাম কি সিভি অফ কি, দেন আপনার নাম দিলেন কি, বলেন এবিসি, আরো কিছু থাকতে পারে, আপনার নাম দিবেন। আমি আর কোনো কারো স্পেশাল নাম মেনশন করলাম না। ফরম্যাট পরে করা যাবে, যাবে না, পরে চাপানো এগুলো সব করা যায়। তো আপনি আগেও করতে পারেন, পরেও করতে পারেন। ধরুন আপনি এখানে দিলেন, তবে সবচেয়ে ভালো হয় ওই যেটা আমি বলি, ধরে কি করবেন, নো স্পেস, তাহলে আপনি স্পেসটা আপনার মতো করে ক্যালকুলেট করতে পারেন। এটাকে আপনি সেন্টারে নিলেন, কন্ট্রোল ই দিলেন, অথবা এখান থেকে কি সেন্টার বল করলেন, এটা কি করলেন একটু বল করলেন। বুঝছে কিনা? আচ্ছা, এরপর কি হবে বলেন, নেম, তাহলে এখানে একটা নেম, নেম কোলন দিয়ে আপনি ট্যাব দিতে পারেন, কি দিতে পারেন, ট্যাব দিলে কি হবে, একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত অটোমেটিক্যালি যাবে, অথবা আপনি স্পেস দিয়ে দিয়ে নিতে হবে। নেম কি আপনি বললেন এবিসি, এবার আপনার নাম কি সেটা দিবেন, হ্যাঁ। এরপর কি, নেমের পর কি সেল নাম্বার হইতে পারে না, বা বাবার নাম মার নাম যা যা দেওয়া দিবেন, সেল নাম্বার কোলন ট্যাব দেন। তাহলে পরেও কিন্তু এটা কি করতে পারবেন বলেন, এই দেখেন, তাহলে সেল নাম্বার এখানে +8801 দিলেন, বুঝছে কিনা? তারপর কি আপনার ইমেল, মানে আপনি এখানে কোন কোন তথ্য দিবেন সেটা আপ টু ইউ, বাট তৈরি করতে হয় কিভাবে সেটা আমি দেখাচ্ছি। বুঝেন এই কথাটা, কোনটার পর কোনটা দিবেন একটু ডায়াগ্রাম দেখে নিবেন অনলাইনে, বেসিক সিভির কিছু ফরম্যাট দেখে ওটা বসায় দিয়ে, এটা কোনো এক্সাক্ট নিয়ম পাচ্ছি না আমরা। এই তাহলে আমি ট্যাব দেওয়াতে কি হচ্ছে, নির্দিষ্ট জায়গাটাই আমার আমার সবকিছু যাচ্ছে, বললাম। এরপর কি ফাদার নেম, তাই না, ফাদার্স নেম দিলেন, কোলন দেন, ট্যাব দেন, এই এখানে ফাদার, এইভাবে কি হবে বলেন, আপনার আরো যে তথ্য আছে সেগুলো আপনি এখানে দিবেন। বুঝতে পারছে কিনা, আমি আর লিখলাম না, বুঝছে কিনা? হ্যাঁ, এখন আসতেছি। এখন কোলন গুলো যদি চান যে না কোলন গুলো একটু সামনাসামনি নিব অথবা এভাবে নিব, কোলন এখানে কি দিবেন, যেখানে দুইটা লাগবে সেখানে দুইটা দিবেন, যেখানে একটা লাগবে তারপর ওইটা চলে গেল কিনা, তাহলে এটাকে আমার আবার কি করতে হবে ওই পরিমাণ। তবে এই কোলনটা পরে দেওয়াটাই ভালো, কারণ কোন নামটা সবচেয়ে বড় হয় সেই অনুযায়ী সাজাইলেন। তাহলে আপনি আগে দিলেন আবার দিলেন, দিতেই থাকবেন, এই জন্য সব ড্রপ করে, বুঝি নাই, আমার একটা লেখা আসতে পারে অনেক বড় হয়ে গেছে, তখন আপনি কি করবেন, এই জন্য এটা প্ল্যানটা করে নেবেন। আর এখান থেকে একটা ব্যাক স্পেস দিয়ে কাটলে, বুঝছে কিনা, এই এখান থেকেও আপনি চাইলে এখান থেকেও ট্যাব দিয়ে একটা ট্যাব রাখতে পারেন, তাই না? বুঝছে কিনা? তাহলে এই পরিমাণ আসবে, এই একটা ট্যাব দিলাম, হ্যাঁ, এখানেও একটা ট্যাব। তাহলে এবার আমরা যদি বলি যে এটাকে পেস্ট করে দিলাম, এইভাবে গেল, বুঝলাম না বুঝি নাই, এর কিছু তথ্য গেল। এরপর আমরা কি দেবো, এবার বিভিন্ন তথ্য, এটা অ্যাড্রেসের বিভিন্ন তথ্য দেবো। দিয়ে এবার একটা কাজ আছে, এটা একটু বোল্ড করে দিলে ভালো হয় কিনা, কারণ এটা হেড, এটা কি, এটা ডাটা, তো হেডটা বা কলামের নেমটা কি হয় একটু বোল্ড হলে ধরতে বুঝতে সুবিধা হয়, তাই না? সো এটা আপনি কি করে দিতে পারেন, একটু বোল্ড করে দিতে পারেন।
আচ্ছা, এরপর আসেন কি দিবেন, একাডেমিক্যাল ব্যাকগ্রাউন্ড। সো এখানে দেখবেন একাডেমিক্যাল কি ব্যাকগ্রাউন্ড, আপনি এভাবে লিখবেন। লেখার পরে এইটাকে কি করবেন, এটাকে একটা আন্ডারলাইন করে দিলেন, একটু বোল্ড করে দিলেন, তাই না, একটু বড় করলেন, কারণ এখানে তো একটা হেড হবে। এরপর নিচে গিয়ে কি না, এটা সেন্টার দরকার নেই, এখানে থাকলো। এবারে ইনসার্ট ট্যাবে গিয়ে কি করবেন, টেবিল নেবেন। তার প্রথমে কি এক্সামিনেশন, তারপর কি, তারপরে ধরেন বোর্ড, হ্যাঁ, ইয়ার, সেশন, রেজাল্ট, গ্রুপ, থাকে না কয়টা, ধরেন এটা তো হেডিং এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স। আপনার এছাড়া টেকনিক্যাল যদি কিছু থাকে, টেকনিক্যাল মানে আরো দুই একটা, যেমন আইডিবি একটা কোর্স করছেন, বাড়িতে ট্রেনিং করছেন, দুইটা ট্রেনিং আছে, আরো দুইটা নিলেন, বুঝছে কিনা। এখন আপনি এখানে কি লিখবেন, ওই যে বললাম বোর্ড, তাই না, কি কি আছে, এক্সামিনেশন সব লিখবেন। লিখে এগুলোকে এবার কি করতে হয়, মনে আছে তো, মনে আছে কিনা, এই যে শেডো থেকে আপনি কি দিতে পারেন এখানে, এগুলোকে আপনি সেন্টারে নেন, বুঝছি, মনে আছে কিনা, এগুলো আগে পড়াইছিলাম আমরা, এভাবে দিয়ে আসবেন। এবার কি আবার রেফারেন্স নাম্বার থাকলে দিয়ে আসবেন। এবার রাস্তা কি সিগনে, আপনি যদি ভুলও করেন সমস্যা নেই, নিচে একটা দাগ দিলেন, এই এরকম লেখে না, তাহলে এটা কি করবেন, এটারে একটু স্পেস দিয়ে কি মাঝে একটা ডেট দিয়ে দেন, নিচে একটা ডেট দিয়ে দেন, এখানে ডেট দিয়ে দেন। এইভাবে দেখেন, কোনো ডট ডট দিয়ে এন্টার দিলেই কিন্তু লাইনটা চলে আসে। যদি কন্ট্রোল জেড দেন তাহলে আগেরটা ফিরে আসবে, বুঝছে কিনা। কন্ট্রোল জেড দিলে এবার কি আগেরটা চলে আসবে। এবার আপনি এখানে তারিখ যেখানে দেওয়া, যেমন আজকে 17 তারিখ, 17, সবসময় তারিখটা এইভাবে লিখবেন। যত জায়গায় এখন থেকে জীবনের ডেট লিখবেন, তারিখ লিখবেন, সব জায়গায় এভাবে লিখবেন। এগুলো সুবিধা কি বলেন, পৃথিবীর সবাই এই ডেটটা বুঝবে। আমি যদি লিখি 17/03/25, তাহলে এখন 03 কি মাস না দিন, বা এখানে যদি হইতো 09/09/09, এখন এখন কি হইব, 12/12/12, ঝামেলা কিনা। সো এটা কনফিউশনে থাকে, এই জন্য কি থাকে বলেন, আপনি এইভাবে যদি ডেট দেন, তাহলে কোনো দেশের কোনো মানুষ পৃথিবীর এইটা উল্টাপাল্টা ডেট বোঝার কোনো চান্স নাই। 4 ডিজিট মানে কি, এটা ইয়ার, এম এ আর মানেই মাস, এটা মানে ডে, বুঝে গেছে। এই যদি ইয়ার আর মাস হয় তাহলে ডেফিনেটলি দিন, বুঝছে কি না। এভাবে দিবেন। আবার এখন সিগনেচারটা উপরে দিবেন না কোনটা পরে নেবেন, আপনি ইচ্ছে মতো বসায় নেবেন। এবার আপনার যদি কোনো সিগনেচার করা থাকে, ধরুন সেটাকে আপনি এনে এখানে পেস্ট করে দিতে পারবেন। কিভাবে, ধরুন আপনি এটার জন্য যাবেন, এই পেইন্টে যেতে পারেন, হ্যাঁ, এখানে এসে আপনি কি করবেন, এখানে ধর একটা সিগনেচার দেয়, আপনার নাম হলো ধরেন কি মামু, এবার বলেন মামু, সরি এটা তো বেশি ইয়ে হয়ে গেছে, এই আপনার সিগনেচার হইতে পারে না। তাহলে এটা করবেন, এখানে এটাকে আপনি এবার কি করবেন, সেভ এজে যান, ডেস্কটপে এটাকে সেভ দিলাম, বললাম এসআইজি মানে সিগনেচার, হ্যাঁ, এটা কি হবে, জেপিইজি তে সেভ দিলাম। দেখেন আপনার সিগনেচারটা এভাবে পেইন্ট থেকে করবেন, করে কই এটা না, তো এটা ওপেন করেন, এখান থেকে এডিটে যাবেন, গিয়ে এবার এটা অনেক বড় হয়ে গেছে কেন বলেন, সরি এডিট না, এখানে যাবেন, ওপেন উইথ ফটোতে, কোথায়, এটাকে ফটোতে প্রিন্ট করো, ওপেন করবেন, দেখে নেবেন। তাহলে এটা কি হইলো, ছোট্ট একটু হয়ে গেছে না, তা পিকচারটা অনেক বড় আমার লাগবে ওইটুকু। তাহলে এবার আপনি এটাকে এখান থেকে, হ্যাঁ, তাহলে এখান থেকে কি করে নেবেন, আপনার এটা এই হলো, ছোট হলো না। আচ্ছা, দেন আমরা চাইলে এটাকে এখন কি করব, সেভে কপি করতে পারেন, বা আগেরটা রেখে বা আমরা বরাবর এটা সেভ করে দিলাম, যে তুমি সেভ হয়ে যাও, শেষ। তাহলে এবার দেখেন এটা শুধুই কি একটা সাইন হয়ে গেল। নাও এটা ডেস্কটপে আছে, তো এখানে কার্সর রেখে ইনসার্টে গিয়ে ইমেজে যাব, ইমেজে গিয়ে কি করব, ডেস্কটপে, ডেস্কটপ কোথায়, এই যে সিগনেচার, ইনসার্ট, অনেক বড় হয়ে গেছে, এটাকে ধরে গ্র্যাব টেক্সটে এসে দেখবেন এখানে পিকচার টুলস নামে ফরম্যাট আসবে, স্কোয়ারে ক্লিক করলে দেন এটা কি করতে পারবেন, এটা নিজে ইচ্ছে মতো
ছোট বড় করা যাবে। এটা এটা একটু যে ছোট হাতে আর ওই কালিটা মানে অতটা হয়নি, এটা আপনি আপনার মতো করে বসাই দিবেন। বুঝছে কিনা? যেটাই হোক, ধরেন ইমেজটা বসলো কিনা, সাইনটা বসালেন বা আপনি নামটা লিখে দিলেন, এখানে নিচে নামও থাকতে পারে। বুঝছে কিনা? এবার আসেন কি করবেন, এখানে কিন্তু নামও থাকতে পারে, মোহাম্মদ নুরে আলম বা এবিসি মামুন, কি নামটা দিবেন। আচ্ছা, তো এটা আপনার মতো বসাবেন। আসলে আগে বিভিন্ন সিভিতে দেখে নিবেন, প্রথমে সিগনেচার, তারপরে নাম, ডেট কিভাবে থাকে সেভাবে বসাবেন। এই জন্য আমি একটু উল্টাপাল্টা ইচ্ছে করে দিলাম, আমারটা আপনি ফলো না করেন, আপনি দেখে নিবেন। করবেন কিভাবে সেটা তো আমি দেখালাম, আপনি এবার আপনার মতো করে বসাবেন। এটা আগে পরে দিলে কোনো কবিরা গুনাহ হবে না। এবার আসলে এখানে কি দিব, একটা একটা ইমেজ দিব, তাই না, একটা ফটো দিব। সো ফটোটা কই আনতে হবে, ধরুন আমরা একটা ফটো বসাই দিই এখানে। ধরেন আমি একটা ফটো নিয়ে আসি, হ্যাঁ, আমার ফটো কি আছে এখানে, আমরা একটা ফটো নিয়ে আসি, ফটো একটা বানাই, কি বলেন, স্ন্যাপিং টুলস থেকে একটা ফটো তৈরি করলাম। এটা একটা ফটো, ধরেন এটা একটা ইমেজ হতে পারে না, আপনার ইমেজটাই এটা, আমরা এটা সেভ দিলাম, ডেস্কটপে সেভ দিলাম, বললাম ইমেজ, জেপিজিতে সেভ হয়েছে। এই যে এখন এইটা কি করব, ডেস্কটপে আছে, তাহলে ইনসার্ট ট্যাবে গিয়ে এই যে ইমেজ, এটা কোথায় যাব, ডেস্কটপ, কোনটা, এই যে ইমেজ, ইনসার্ট করুন, যেখানে আছে এখান থেকে ইনসার্ট করুন। সো এটাকে গিয়ে কি করবেন, স্কোয়ার দিয়ে ছোট করে আপনি আপনার জায়গা মতো বসাই দিন, কাজ শেষ। দেখেন তো এবার হয়ে গেল না? তাহলে এই যে ফরম্যাটটা আমরা একটু আগে, সরি এটা তো নাই, করছিলাম, মনে আছে, এরকম দিছিলাম না যে এখানে ইমেজ থাকবে, এখানে এসে হলো। এই তো, সো আপনার কি, আপনার এই কাজগুলো শিখতে হবে, করে কিভাবে, তথ্য কি কি। সো সিভি যদি কখনো বানাতে আপনার কোথাও ইন্টারভিউতে আসে, তাহলে আপনি খেয়াল করবেন যে ওখানে তথ্য কি কি চাচ্ছে, কোন ফরম্যাটে হতে পারে, আপনার সামনে একটা দামি ডেমো দেওয়াই থাকবে, তাহলে সেটা টাইপ করতে হবে। বুঝছে কিনা? সো খুব হার্ড লেভেলের আপনাদের এই দিয়ে দেওয়া হবে না, যদি আসেও, না আসার সম্ভাবনা আছে, যদি আসেও সো আপনাকে একটা নর্মাল জিনিস দেওয়া হবে। বলে যে তুমি একটা সিভি বানাও, তাহলে আপনি কি সিভি বানাবেন, চেষ্টা করবেন এই টাইপের একটা বেসিক সিভি বানাতে। না আপনি ওই যে অনলাইনের বিশাল একটা নিয়ে খুব এইটা বানাবেন, এখন ধরেন এই এখানে কত ধরনের কত কিছু, এটা তো আপনি এখনই বানাতে পারবেন না। এই জন্য জটিলে যাবেন না, নর্মালি চেষ্টা করবেন। তো এটা একদম মিনিমাম লোয়ার লেভেলের একটা সিভি, মানে এই যে রাজমিস্ত্রির সিভি, হচ্ছে কি না, বা আপনার বাসায় একজন কাজের লোক 1 মাস কন্ট্রাকচুয়াল কাজ করবে, ওরা তুমি একটা সিভি জমা দাও, কি দারোয়ান, দারোয়ান আছে না, দারোয়ানের সিভি এরকম হইতে হবে। কিন্তু আমরা যারা প্রফেশনাল, আমাদের সিভি হইতে হবে কি আরো অনেক থাকবে। তো তবে এখন মডার্ন সিভির ক্ষেত্রে সবাই সাজেস্ট করে যে সিভি 1 পেজে চেষ্টা করতে হবে সবকিছু নিয়ে আসতে, তথ্যপত্র কি 1 পেজে নিয়ে আসতে চেষ্টা করতে হবে। সো সেই টেকনিক ট্রিক্স গুলো আমি আপনাদেরকে কোর্স শেষের দিকে দেখাবো না, যে কি করতে হবে, বা কিছু দামে দেবো, বা আমার সিভিটা বা আরো বিভিন্ন বড় বড়, যেমন আমার কাছে একটা ফরম্যাট, যেমন আমার সিভিটা কিন্তু আমি যেটা পার্সোনাল ডেভেলপ করে রেখেছি, বিভিন্ন জায়গায় দেওয়া লাগে বা দেই, সেখানে এ ভাই কেন এখন আপ করতেছেন না, এই যে আবার এই যে সুন্দরভাবে একটা ক্লাস নিচ্ছি, বিদাত থাকে, আরো আগে তো 3-4 বার ক্লিক করছেন, আমি দেখেছি সেটা, আমি বলি নাই যে আমি না দেখা বান করছি, আপনি টুকটুক করতেছেন, এখন কেন আপনি ওটা অফ করবেন, তো অনেক আগেই তো আপনার এটাকে বন্ধ করা উচিত ছিল। অফ করতে হবে কেন, আপনি হাতটা সরাই রাখলেই তো হইতো, আমি কি এসে দেখতেছি ওখানে এটা অফ করা কিনা। আচ্ছা, মুডটা খারাপ করে দিল আর কি, দেখছেন, দোষটা কার, আপনাদের না আমার? আপনার। এই যে আমি কি যেন বলতে চাইছিলাম, শেষ, মনে থাকবে না তো, এটা তো আসবে না, এই জিনিসটা তো এখানে নাই, এটা আসবে। মাফ তো করেই দিয়েছে, কিন্তু এই যে সে যে পুরো জাতিকে বঞ্চিত করলো, তার ছোট্ট একটা ওয়াসওয়াসা পুরো জাতি হয়তো, কি যেন বলতেছিলাম, ওইটা তো এখন আর নাই, রোজার দিনে এখন থাকে বলে। আজকে কতক্ষণ আমার বকবক করতে হয়েছে ক্লাসে, বলেন, প্রায় ম্যাক্সিমাম টাইম, আপনার পরীক্ষা দিয়েছেন আর ব্রেক টাইমে, তাও তখনও এসে প্রশ্ন করছেন, বাধ্য হয়ে আমি ওই পাশে একটা রুমে ফ্রি একটু ছিল, ওই বসে আছি, যাই যাই। রোজা রমজান না থাকলে যারা একটু পানি খাই, একটু চা কফি কি, তখন একটু ইয়া লাগে, ইজি লাগে। তো আপনারা আমাদের কিন্তু ক্লাস নিতে সাহায্য করতে হবে, একজন স্পিকারকে, একজন
মেন্টরকে বা একজন ট্রেনারকে, টিচারকে যদি আপনি হেল্প না করেন, তো ওই টিচারের ডেলিভারিতেও প্রবলেম হবে, আর আপনার তো হচ্ছেই, শুধু আপনার কারণে কি হবে, আপনাদের কারণে বাকি অনেকে খুব কনসেন্ট্রেশন দিছে, সেও অনেক কিছু থেকে বঞ্চিত হলো। তো সবার হক নষ্ট করা হবে। এই জন্য প্লিজ আপনারা একটু খেয়াল রাখবেন। আমি বলতেছিলাম, মনে পড়ছে যে আমার সিভিটা ডেভেলপ করা কিভাবে। গুগলের একজন প্রোগ্রামার চাকরি হয়েছে ওনার, মানে ফার্স্ট সিভি দেখে ওনাকে ডাকছে, ইন্টারভিউ নিয়েছে, ওনার চাকরি হয়ে গেছে। So, ওই সিভিটা সামহাও আমি যেভাবে হোক কারেক্ট করছি, বুঝছো কিনা, বুঝছেন? সো তার মানে আমি একটা স্ট্যান্ডার্ড সিভির ইয়ে পেয়েছি, ওইভাবে আমি করতেছি। তা আমি এখন কনফিডেন্টলি একদম বলতে পারি যে এটা আমার বিভিন্ন বহির্বিশ্বে বিভিন্ন জায়গায় আমি এইটাই আমার হবে। কারণ গুগলে যদি উনি সবার চেয়ে অনেক প্রতিযোগী থেকে, অ্যাপ্লিকেন্ট থেকে ওনাকে যদি একজন নিছে, ওনাকে নিছে একটা সময় কিছুদিন আগে, তার ডেফিনেটলি এটা কি আছে, গুগল সিলেক্ট করছে, তো মানে নর্মাল না। এখন এই সিভি হয়তো বাংলাদেশ বা অন্য কোনো লোকদের কি এটা সিভি হইলো, উনি হয়তো ওই স্টাইল এখনো জানে না। তার মানে আমার উনি যদি নাও দেখে সমস্যা নেই, ওখানে আমি চাকরি দেখানে করবো না, আমি একটা ওরকম ওয়েল অর্গানাইজেশনে করবো, কি বলেন? সো আমার সিভিটার উনি যদি কখনো কম্পেয়ার করে, তখন কোনোদিন জানলে বুঝবে ও হো ঠিক আছে। সো এই বিভিন্ন ডিজাইনের, বর্ণের, ঢঙের সিভি আছে। এটা ডিপেন্ড করে কোন অর্গানাইজেশনে দিবেন, কোন টাইপের জব করবেন, কোন ডেজিগনেশনের জন্য, তাই না, আপনার প্রফেশনটা কি হবে, হতে যাচ্ছে, সেটার উপর ডিপেন্ড করে। আবার এই টাইপের সিভি দিয়েও কি হয়, চলতেছে ধুমায়া। যেমন আমি একটা মজার ঘটনা বলি। কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড তো এলাকায় গিয়েছে, উনি বলছে, ভাই দোস্ত আমার একটা চাকরি বাকরি লাগে। তো সে কিছুদিন আগে, অনেকদিন আগে দেশের বাইরে ছিল, এখন এসে সে চাকরি করবে। তো এখন বলতেছে আমাকে একটা চাকরি টাকরি দিয়ে দাও না। আমি বলছি, তাহলে তুমি সিভিটা করে আমাকে পাঠাও। বলে বানানো লাগবে, আমাকে হ্যাঁ। তো সে মনে হয় দোকান থেকে গিয়ে একটা সিভি পাঠাইছে, ছবি ছাড়া, এই টাইপের একটা সিভি, বুঝছেন? এবং সে একাডেমিক্যাল ব্যাকগ্রাউন্ডও দেয়নি। আমি আপনাদেরকে দেখাইতে পারি মোবাইল, দেখানো মনে হয় ঠিক হবে না সে, বুঝছেন? সো আমি, তো সে তো ফোন দিছে, দোস্ত কোন খবর আছে কিনা। আমি বলছি, বন্ধু তুমি যে এই সিভিটা দিছো, এটা এইভাবে না। তো আমি আপনাদের ইয়াটা একটু দেখাই, মানে আমি যে ওনাকে যে রিপ্লাই দিই, ভয়েসটা শুনে কি দিছিলাম, শুনে, আল্লাহ মাফ করো কোন আবার নামটা না থাকে, তাহলে তার ভয়েস শুনলে আর ক্ষতি হবে। হ্যাঁ, দেখেন আমি একটা ভয়েস পাঠাইছি, আমি আপনাদেরকে ভয়েসটা শোনাই, যে উনি তাহলে কি দিছে, তাহলে বুঝবেন যে উনি কি দিছে। আচ্ছা, এই বন্ধু ছবি দিয়া সিভি করতে হয়, ছবি দাও তোমার, আপডেট ছবি তোলো, এখন বর্তমান ছবি, মানে লাস্ট 3 মাস আগে যদি 3 মাসের ভিতরে কোনো ছবি তোলা থাকে, তো সেই ছবিটা না, একটা ছবি তুইলা, শার্টটা পরা অবস্থা একটা প্রফেশনাল একটা ছবি তুইলা, সেই ছবিটা ওই যে আমি সিভি মানে গ্রামের আপডেশন ভাষায় করো, কথা সেটা বলছি এটা। এটা দিয়ে এটা পাঠাও। আচ্ছা, এরপর আমি আর একটা আর দিছি, সিভির ভিতরে তোমার ওই যে একাডেমিক্যাল ব্যাকগ্রাউন্ডের ডিটেইলস দিলা, মানে এসএসসি কত সালে, এইচএসসি কত সালে, বুঝছেন? হ্যাঁ এই টাইপের একটা সিভি তুমি দেখো অনলাইনে, বেসিক সিভি নামে সার্চ দাও, পাবা না। এই যে সেইটা এতক্ষণ দেখো, আপনাদের তারপর বলছি এসএসসি সেই এইচএসসি কথাটাই কিন্তু, ফাজিল মানে অনার্স মাস্টার্স যে থাকে না, একটা টেবিলের মতো থাকে, 4টা 5টা, এটা ডিটেইলস সব সুন্দর করে বুঝছেন? এনআইডি নাম্বার, তোমার যে এনআইডি প্রেজেন্ট অ্যাড্রেস বা মেট অ্যাড্রেস, ওটা দিতে সুন্দর সে করে কিছুই সিভি দেয় নাই, বানায়। এবং সে মাস্টার্স করা একটা মানুষ, এবং ভালো রেজাল্ট করা একটা মানুষ, বুঝছেন কিনা? তো যাই হোক, সামহাউ আমরা ওই যে বললাম না আপনাদেরকে, যে দেখবেন হয়তো একদিকে দেখতে সুদর্শন, অনেকে স্মার্ট, পোশাক আশাক ভালো, ভিতরে জিনিস নাই। আবার ভিতরে জিনিস ভালো, এটা নাই। আবার এটা ভালো, ওটা ভালো, এই দিকে নাই, কমিউনিকেশন স্কিল নাই, মানে বিভিন্ন অ্যাঙ্গেলে থাকে। এই জন্য আপনাকে ওভারঅল কি লাগবে বলেন, সবকিছু থেকে একটু একটু করে লাগবে। একদম কোনোটা খুব হাই হলে ক্ষতি নাই, এটা একদম লো হতে পারবে না। সব বর্তমানে মিড লেভেলে সব আপনার থাকতে হবে, সব থাকতে হবে স্কিল। প্রমাণ তো দেখা, মানে শুনাইলাম, দেখাইতে পারি না, শুনাইছি। তো এই জন্য সিভির ক্ষেত্রে মনে রাখবেন, ছবি দেওয়াটা অতটা জরুরি না, বাট আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেখানে ছবিটা ইম্পর্টেন্ট। কারণ কোন টাইপের লোক, লোকের চেহারা সুরত কেমন, এটা একটা ব্যাপার আছে, বুঝেন না এই কথা? বুঝছে কিনা? অনেক এনভায়রনমেন্ট, চেহারা দেখে ছেলেটা দেখতে ভালো লাগে না, নিবে না। এবং চেহারাও তো একটা মানুষের, তার ভিতরে অনেক কিছু নাকি ডিপেন্ড করে, অনেকে বলে। সেটা আমি বাংলাদেশে অনেক অর্গানাইজেশন, অনেক ফার্মে ইন্টারভিউ করে থাকি, তো তারা সিভি দেখে, আমি বলি একে বাদ কেন দিলেন, আমি ওই লোককে চিনি। বলছে না, এটা দেখতে কেমন যেন মনে হয়, সো এটা নাই। সো আমি তো ওখানে ব্যাখ্যা দিয়ে আর বাতচিত করতে পারবো না, কারণ ওনার প্রতিষ্ঠান, ওনাদের, উনি নিবেন, এটা ওনার ওন একটা ইস্যু। সো তখন আমি অবজার্ভ করে দেখলাম যে বাংলাদেশের প্রেক্ষাপটে সিভিতে ইমেজটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। সো ইমেজ যখন আপনারা প্র্যাকটিক্যাল দিবেন, চেষ্টা করবেন লাস্ট 3 মান্থের একটা ইমেজ দিতে।
মানে যে ইমেজটা আপনি তুলছেন পিকচারটা, সেটা বয়সের জন্য লাস্ট কত মাস হয়? 3 মাস আগে। যদি 4 মাস হয় সেটাও দিবেন না। 3 মাসে মানুষের একটা লোক বা অনেক কিছু চেঞ্জ হয়। এই জন্য প্রফেশনাল কোথাও সিভি দিলে যদি ইমেজ দিতে হয় তাহলে সেটা ওই ছোটকালের বাল্যকালের এসএসসির একটা ইমেজ দিয়ে রাখছেন, বা অনেক আগে গত বছর একটা ছবি তুলছেন, জীবনটা ওই ছবিতেই কাটাই দিয়েছেন, এটা না। 3 মাসের মধ্যে ছবিটা তোলা কিনা লাস্ট দেখবেন, না হলে সুন্দর একটা প্রফেশনাল ছবি তুলবেন। তুলে ছেলেরা হলে কোটটাই যারা পরেন সুন্দর করে একটা ছবি দিবেন। তার সেলফি তুলে একটা ছবি দিলেন, কি এই যে সেলফি, কোথায় গেছিলেন কোন এক আকাশে বাতাসে, এটা দিয়ে রাখছেন সিভিতে। আমরা সিভিতে দেখি এই টাইপের। বা ওই কোন বিয়ে অনুষ্ঠানে গেছিল, জামাই সাজা ধরেন, ওই যে বিয়ে অনুষ্ঠানে গ্রাউন্ড ট্রাউন্ড পরা অথবা এই টাইপের, বা ছেলেরা পাঞ্জাবি সেই ছবি। অথবা সেই ছেলে জীবনে এই পড়বে না আমি জানি, স্যার বিয়ে তুলছিলাম তো এটা পাঠাই দিছি। আজব। মানে এইটুকু সেন্স, কমন সেন্স তাদের নাই। সেই জন্য আমাদের বলে দিতে হয় ইমেজের ক্ষেত্রে ডেফিনেটলি একটা প্রফেশনাল ছবি হতে হবে। বা চুল এলোমেলো, মনে হয় সে মিডিয়ায় চাকরি করে, বা তার মানে নিজস্ব কোনো প্রতিষ্ঠানের সে একজন কোথাও ডাটা দিতে হয়, দিচ্ছে। শোনো, আপনার খেয়াল করতে হবে, পরিপাটি থাকতে হবে। সো এই মেয়েদের ক্ষেত্রে সে সেরকম আপনি যেভাবে, আপনি যে এনভায়রনমেন্টে জব করতে চান যেভাবে দিবেন সেভাবে ছবিটা দিবেন চেষ্টা করবেন। আর ছবি দেওয়ার ক্ষেত্রে তো বললামই যে আপনি লাস্ট 3 মান্থসের ছবিটা আপনি এখানে পোস্ট করার চেষ্টা করবেন। আর সিভিতে সবসময় একটা জিনিস মনে রাখবেন, দুইটা জিনিস, ইমেইল এবং ফোন নাম্বার যেটা দিবেন ডেফিনেটলি সেটা যেন আপনার নিজের হয়। কেননা প্রথমে আপনাকে হয়তো একটা ইমেল করবে অথবা কি একটা ফোন দেবে। সো কোথাও সিভি দেওয়ার পরে সেই ইমেল এবং ফোন নাম্বারটা অবশ্যই আপনার হতে হবে। আপনার যদি একান্ত না হয়, তাহলে যার হয় তাকে বলে নিয়েন যে ভাই আমি কিন্তু আপনার নাম বা ইমেল ব্যবহার করেছি, কেউ যদি ফোন বা কোনো এসএমএস বা কোনো মেইল করে তাহলে আমাকে অবশ্যই জানাবেন বা আপনি জেনে নেবেন। হয় কিন্তু অনেক মানুষ আছে এখনো ফোন নাম্বারটা দিয়ে রাখছে, ওই ফোন সে চালায় না। সো কিছুদিন পর পর ইমেইল বা ফোন নাম্বার চেঞ্জ হলে সেটা আপনার সিভিতেও কি করবেন, চেঞ্জ করবেন। এক, দ্বিতীয়ত হলো ভিতরে যে তথ্যগুলো কোনোদিন মিথ্যা দিবেন না। একাডেমিক্যাল ব্যাকগ্রাউন্ড, তারপরে আপনার জব এক্সপিরিয়েন্স না দিয়ে রাখছেন, এটা করবেন না, কোনদিনও করবেন না, ঠিক আছে না? এটা প্রফেশনালিজমের মধ্যে পড়ে না। যেমন কয়দিন আগে ডক্টর ইউনূস সাহেব দুবাইতে গিয়ে, মনে আছে কিনা, উনি বলছে যে দুবাইয়ের ভিসা এখন বন্ধ দীর্ঘদিন। কেন বন্ধ? বলে ওইখানকার গৃহকর্মী সেও এমবিবিএস ডাক্তারের সার্টিফিকেট নিয়ে গেছে, সিভিতে লিখছে। ওনারা তো সিভি নিছে বা ওই স্ট্রং কমিউনিটি ছিল হয়তো নিছে, পরে শুনে যে সে নিজের নাম স্বাক্ষরই করতে পারে না। তো এখন এই সার্টিফিকেটের ভরসা করবে কি হবে? এই জন্য এখন আমাদের বাংলাদেশের এই সিভি বা অনেক ডাটা বা অনেক তথ্যপত্র, অনেক মানুষের ইনফরমেশন বিভিন্ন অনেক দেশে এটার কোনো ইয়া নাই, মানহীন টাইপের পড়ে থাকে, আমাদেরকে কোনো ভ্যালুই দেয় না তারা, কারণ এইসব অপকর্মের কারণে। সো সিভিতে সবসময় আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, আপনার বেসিক যে ইনফরমেশন গুলো ডেফিনেটলি সঠিক দেওয়ার চেষ্টা করবেন, কখনোই উল্টাপাল্টা দিবেন না। একাডেমিকের ব্যাকগ্রাউন্ড, জব এক্সপিরিয়েন্স, যতদিন চাকরি করেছেন, যা করেছেন সুন্দর করে দেবেন। ঠিক আছে? বুঝতে পেরেছি কিনা? সেখানে কোনো দিয়ে রাখলাম সিভি তো দিয়ে রাখি, নো, কখনই করবেন। যেটা আপনার নাই, যে স্কিলটা আপনার নাই সেটা আপনি দিবেন না। যে আমি তো করব, আমি স্কিল ডেভেলপ করব, দিয়ে দেই করব সামনে, নো, সেটাও দিবেন না। বুঝছেন কিনা? তাহলে কি করবেন, ধরেন আপনি একটা সিভি এক জায়গায় দিবেন, দিবেন 2 মাস দিছেন, 3 মাস পর ডাকছে, দিন দিবেন টাইম, আপনি একটা কোর্সে ভর্তি হবেন, যেদিন দিচ্ছেন তার 1 সপ্তাহ পরে, তো ওনারা ডাকার আগে কোর্স শেষ হয়ে গেছে, এখন কি করবেন? তখন বলবেন স্যার আমি যখন সিভি দিয়েছিলাম তখন স্কিলটা আমি দেইনি, আমি এটা গেট করেছি। ওইটা ডকুমেন্ট আবার সাবমিট করবেন, স্যার আমি এইটা কিন্তু স্কিল আমার এডিশনাল অ্যাড হয়েছে, বা স্যার আপনি আমার নতুন সিভিটা দেখতে পারেন। দিস ইজ দ্য প্রফেশনালিজম। বুঝতে পেরেছি কিনা? সো এই জন্য এগুলো আমরা অবশ্যই ফলো করবো। মনে থাকবে। আমার মনে হয় সিভি নিয়ে আপনার জবের ক্ষেত্রে কি করণীয় আমার মনে হয় হয়ে গেছে, আর লাগবে না, এরপরে খালি সিভি ফরম্যাট দিলে হয়ে যাবে। আর আমিও এসে আপনাদের কিছু ফরম্যাট দিব আমার ভালো ভালো স্টুডেন্ট যাদেরকে আমি চাকরি দিয়েছি বা চাকরি হয়েছে, এদের প্রফেশনাল ফ্রেশারদের 1 বছর 2 বছর এক্সপেরিয়েন্সদের 10 বছর 5 বছর এক্সপেরিয়েন্স, আমি ফরম্যাট কিছু দেওয়ার চেষ্টা করবো। আপনারা সেগুলো আহ, নিজেরা করে নেবেন। কখনোই এটা করবেন না যে ভাই আপনি আমার সিভি একটু বানাই দেন ভাই, বা আপনারা একটু দেখি, দেখতে পারেন কিন্তু বানাই দেন না প্লিজ, নো। এটা নিজেরটা নিজে করুন। আপনি আইটি প্রফেশন, আপনি নিজের সিভি ডেভেলপ করতে পারবেন না, একটা মেইল করে সিভিটা পাঠাতে পারবেন না, এটা হয় না। আবার আরেকটা ইম্পর্টেন্ট কথা আসছে, আমি একটু বলে দিই। সিভি বানাবার পরে সিভিটা ধরেন বললাম আমাকে মেইল করে দেন, হ্যাঁ, তো কি করলো, কোনো কথা নেই বার্তা নেই, আমার মেইল আইডি দিয়ে সাবজেক্ট লেখে নাই মেইলে, বুঝছেন কিনা, তারপরে অ্যাটাচ করেই জাস্ট পাঠাই দিস, কোনো হাই হ্যালো নাই, কথাবার্তা নাই, কিছু নাই। নো, এটা কখনোই কোশ্চেন কালেই করবেন না। সব সময় কি সেটা করবেন। মেইল লেখার ক্ষেত্রে কিছু নিয়ম কানুন আছে, কি
মেইলে প্রথমে কি আছে, সেন্ডার, তাই না? আপনি কাকে সেন্ড করতেছেন, এবার কি থাকে, সাবজেক্ট থাকে, এরপরে বডিটা থাকে, তাই না? তাহলে সেন্ড তো ইমেল আইডি দিলেন, সাবজেক্টে লিখবেন সিভি অফ, আপনার নাম দিলেন, তাই না? সিভি অফ, তাহলে উনি হেডটা দেখেই কি, মেইলের হেডিংটা দেখেই বুঝে ফেললো সিভিটা কার। ওকে ফাইন। নাও প্রথমে কি, হ্যালো স্যার, বা গুড মর্নিং, অথবা আসসালামু আলাইকুম, হাউ আর ইউ, বা আসসালামু আলাইকুম, তাই না? আপনি যাকে কিভাবে ট্রিট করেন, মানুষ একটা সুন্দর মেসেজ দিবেন, বুঝছে কিনা? প্রথমে তাকে একটা সম্বর্ধনা প্রকাশ করবেন, তাকে একটা অভিনন্দন জানাবেন, মানে একটা অভিবাদন প্রকাশ করবেন, করেই যে আপনার সাথে আমার কথা হয়েছিল, at first take my amicable সালাম, আসসালামু আলাইকুম, হোপ ইউ আর ডুইং ওয়েল, তাকে বলবেন মানে এই সেই, আপনি আমাকে রেসপন্স করেছেন এই জন্য আমি অনেক আন্তরিকভাবে ধন্যবাদ, আমি মোহাম্মদ অমুক, আমার সিভিতে এই দেওয়া হলো অমুক পোস্টের জন্য, প্লিজ আমাকে একটু রিকোয়েস্ট করবেন না। লাস্টে যখন এইগুলো বলে টলে লাস্টে কি, প্লিজ সি দ্য অ্যাটাচড ফাইল। অনেকে প্লিজ কথাটা বলে না, এটা বলবেন অ্যাটাচড ফাইল যেটা দিয়েছেন, অ্যাটাচমেন্ট ফাইল, তাই না? তো সেটা একটা, সে কি আপনি বলতে পারেন সি অ্যাটাচড ফাইল, মানে ব্যাপারটা এমন না, কি প্লিজ সি দ্য অ্যাটাচড ফাইল। সো আপনার মেইল দেখে ইমপ্রেসড হয়ে যাবে, বুঝে নাই? মেইল লিখতে হবে, সো এই দু চার কথা লিখতে হবে। আপনার অনেকে কোনো ফাইল পাঠাতে বললে দেখেন ধাপ করে সেন্ড, অ্যাটাচ করছেন, দিয়েছেন, সেন্ড, শেষ, শেষ। এটা যে কিসের, আমি বলি এরকমের যদি কেউ পাঠায়, এই সিভি আমরা ওপেনই করি না। হ্যাঁ, আপনাদের তো বাধ্য হয়ে করা লাগে, কারণ আপনারা তো আমার ঘরের লোক, পরে আপনারা তো এটা অন্যকে পাঠাইতে হয়। কিন্তু প্রফেশনালি যদি কেউ কখনো সিভি দেবে, অনেক অর্গানাইজেশন এই টাইপের সিভি দেখেই না, বলে তুই তো সিভি পাঠাইতে পারস নাই, তোমার ভিতরে কি আছে বোঝা শেষ। এই জন্য কখনো যদি কাউকে মেল করেন, ডেফিনেটলি সাবজেক্ট কি, সেন্ডার ঠিক মতো হয়েছে কিনা, এবং সিসিতে কাকে রাখা দরকার বা বিসিসিতে কাকে রাখা দরকার, সেগুলো সবকিছু করে টাইপিংটা সুন্দর করে প্রথমে সংবর্ধনা অভিবাদন জানিয়ে তারপরে মূল কথাটা বলে, কোনো অ্যাটাচ বা কিছু থাকলে কোনো ইনফরমেশন সুন্দর করে বলে বেরিয়ে আসতে হবে। লিখতে হবে কিন্তু দু চারটা কথা লিখতে, আপনি যদি ইংলিশে না পারেন বাংলা লেখেন বা বাংলিশ লেখেন, বাট লিখবেন ইংলিশে, আপনার কিন্তু টুকটাক কিছু না কিছু লিখতে হবে। এবং লেখাটাকে এইগুলো টাইপ করা, মেসেজ করা, এগুলো কিভাবে করতে হয়, কমিউনিকেশন গুলো আস্তে আস্তে শেখেন, বসে বসে শেখেন কিভাবে করতে হয়, অনলাইন থেকে বের করেন। এগুলো যদি না পারেন, খুব ভালো জানেন, খুব ভালো পরিপাটি, দেখতে দেখতে সুন্দর, ভালো ইউনিভার্সিটির ক্লাসে ভালো, কিন্তু এই কমিউনিকেশন স্কিল নাই, কাজ হবে না। ঠাপ করে কোনো না কোনো সুযোগটা হারাবেন, কোনো না কোনো সুযোগ আপনি পাবেন না, বুঝাইতে পারছি কি না? এই জন্য কিন্তু আপনাকে অবজার্ভ করা হবে ফুল ইয়াতে। বিভিন্ন সময় আমি বল ভাই ফাইলটা মেল করে দেন আমাকে, আমি কিন্তু আপনাকে দেখতেছি ভিতরে কি আছে, ধাপ করে আপনার অ্যাটাচ করে মেল করে দিবে, তখন আমি আবার দেখাবো, দেখেন ভাই মুখে মেল করছে কিভাবে। সো আমি একটু আপনাকে অ্যালার্ম দিয়ে দিলাম, আগে থেকে খেয়াল করবেন। আমি অনেক সময় অনেক ফাইল চাইলে যেন জিনিসটা কি হয়, আমাকে ঠিক মতো দেন, ভালো করে দেবেন। আমি ঘরের লোক হই আর বাইরের লোক হই, পরিচিত হই বা অপরিচিত হই, আপনার ফ্রেন্ড হোক বা আপনার ঘরের কোনো অন্য লোক হোক, আপনি প্রফেশনালি পাঠাবেন সবসময়, অভ্যাস করতে হবে। এটা কোনো টেক্সট মেসেজ না, এটা একটা ইমেল, যেখানে ড্রাফটিং এর ব্যাপার আছে না, কাকে মেনশন করতেছি সেটার ব্যাপার আছে, সাবজেক্টের ইস্যু আছে, অনেক কিছু আছে। বুঝতে পেরেছেন? ওকে, সো আজকে তাহলে এই পর্যন্তই। কোন কাজ? হ্যাঁ হ্যাঁ, বিসিসি হলো ব্লাইন্ড কার্বন কপি, আর সিসি হলো কার্বন কপি। মানে আমি এই মেলটা আপনাকে দিলাম, আরো চারজনকে জানাই রাখলাম, এটা হলো সিসি। দেন আমি ওনাকে মেল দিলাম, আপনাদেরকে সবাইকে জানাই রাখলাম যে উনি এটা পেয়েছে, উনিও যখন দেখবে সবাইকে। আর বিসিসিতে যাদের রাখা হবে, বিসিসি শুধু উনি দেখবে, আর যেটা সেন্ডার সে দেখবে, মানে সিসি বা অন্য বিসিসি তারা কেউ দেখবে না। হ্যাঁ, বিসিসি তেও মাল্টিপল হতে পারে, সিসিও মাল্টিপল হতে পারে। এটা কেউ বিসিসি কে, এটা আপনি সিসিরা জানবে না, আবার বিসিসিও জানবে না, যে আর কি ব্লাইন্ড কার্বন কপি মানে সিসির মতো হবে না, জানবে। ঠিক আছে, আমি মেইল নিয়ে আরেকদিন কথা বলে দিব, মেইল করে দেখাবো না, দরকার একদম প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যালি আপনাদেরকে মেইল সেন্ড করে দেখাবো না, তাইলেই তো হয়। তাহলে দেখবেন না আসলে ঘটে কি, বুঝি নাই? সেন্ডার দিলাম 4-5 জন, সিসিতে দিব না 4-5 জন, আর বিসিসি তখন তো কি হয় না হয় তো আপনি একদম সামনে। So, ঠিক আছে তাহলে, আল্লাহ হাফিজ।